গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি রান্না করতে, আর আজকে করব হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি। মাছের ঝোল তো কালকেই করে রেখেছি, তবে মাছের ঝোল আমি আজকে খাবো না। অফিসে নিয়ে গিয়ে মাছ খেতে না ভালো লাগে না, জানো তো। ভাতটাও 1 ফুট দেওয়া হয়ে গেছে, ভাতটা এবার সেকেন্ড ফুটে বসাবো। এই যে আমি আমার জন্য একটা ডিমের অমলেট করে নেব। খুন্তি কোথায় গেল? এটা দিয়েই করতে হবে, দুটো খুন্তি এটাতে রয়েছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি। কালকে যে বড়িগুলো এনেছিল, বড়িগুলো একদম ভালো হয়নি জানো। আমি পরে বললাম বড়িটা কেমন বলো তো, ঝোলে দিলেও নরম হচ্ছে না। আমি বললাম এটা এনো না, আসলে বড়ি বড্ড ভালোবাসে তো, কালকে দেখতে পেয়েছে নিয়ে চলে এসছে। বললাম যে চালের দোকান থেকে যে আমরা বড়িটা আনি, ওই বড়িটা খুব ভালো টেস্ট হয়, ওই বড়িটাই এনে। খেয়ে তারপরে বুঝতে পেরেছে, খেয়ে বলছে না ভালো না বড়িটা। ডাঁটা আর আলুটা না একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটা মশলা করেছি দেখো, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর কিছু না, এইটা দিয়ে দেবো। দিয়ারানি এখনো আসেনি, এসে যাবে, 8টা মতো বাজে, এসে যাবে। রেডি হয়ে গেছি, অনেকদিন বাদে আজকে এই কুর্তিটা পরেছি। এবার সব গরমকালের কুর্তি বেরোবে। এই যে ব্যাগ, খাবারের ব্যাগটা, ও এই যে। চলো বেরোই, টোটো এসে গেছে। না না, এইটা জানিস তো এমন থাকে, তুই এমনিও খেয়ে নিতে পারিস ডাল না দিয়ে। ঠিকই আছে, বলছি তো ভালো, এটা খুব ভালো। তুমি এটা দিয়ে এক প্যাকেট আবার জল মেশো দাও। এটা বলছি না, কিন্তু এক প্যাকেট তুমি 200, তুমি 100 এটা বড় হয়ে যাবে। 100 জল মেশাতে পারবে, মানে 300 হয়ে যাবে। তুমি 200 জল মেশাতে পারবে এটাতে। 200 জলই মিশিয়েছি, জল মিশিয়ে এত বড় হয়েছে। খুব ভালো দুধটা, সুন্দর দুধটা। ট্রিটটা ভালোই পেলাম, এটা ঈদ স্পেশাল ট্রিট। অনেকক্ষণ 6:45টায় ঢুকেছি, ঢুকে পারান্দিটা বানাচ্ছিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রাতে কিছু রান্না নেই, আজকে রাতে আমরা খাবো ডমিনোসে, অর্ডার করেছি। এসে যাবে, 40 মিনিট টাইম নিয়েছে, তো চলে আসবে। এখন বেজেছে হচ্ছে 10টা বাজতে 10, পল্লব ঢুকতে ঢুকতে 10টা বেজে যাবে, তো চলে আসবে। আসলে পরে সেটা দিয়ে আজকে ডিনার হবে।
আর কেন হচ্ছে যখন ডিনার করব তখন তোমাদের বলবো, কেমন? এই দেখো এসে গেছে দুটো রেগুলার সাইজ পিৎজা, চিকেন বারবিকিউ পিৎজা, আর এই ওপরে একটা হচ্ছে চিকেন কি যেন বলে একটা, সে কি আমি পরে দেখে বলবো কি বলে, ওটা আছে। পল্লব ঢুকলে গরম গরম খেয়ে নেব। বলো ভেবে চিন্তে। তোমাদেরকে যেটা বললাম যে আজকে আমরা পিৎজা আর এর মধ্যে একটা আছে কি বলে এটাকে, চিকেন কি যেন, কি বেশ নাম যেন, নামটা মনে নেই, যাই হোক এইটা খাবো। তার কারণটা তোমাদেরকে বলি, কারণ হচ্ছে আজকে প্রায় 1.5 বছরের ওপর, ডিসেম্বর টু ডিসেম্বর 1 বছর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওই 1 বছর 3 মাস, 1 বছর 4 মাসের মাথায় পল্লবস গ্যালাক্সি চ্যানেলে পেমেন্ট ঢুকেছে। তো যেহেতু ওটা ইটিং শোয়ের চ্যানেল, আমার চ্যানেলের পেমেন্ট তো ঢোকেই প্রতি মাসে, কখনো কখনো 1 মাস অন্তর। তো যেহেতু অনেক দিন পরে এটা ঢুকেছে, আর যেহেতু পল্লবের চ্যানেল, এটা খাওয়ার চ্যানেল, তো পল্লব আজকে বললো চলো আমরা বাইরের কিছু খাই, আর আমি তো রাজিই আছি। তো বাইরের কি খাবো, তো বাইরের খাবার বলতে নিয়ে এসছি এই দেখো চিকেন বারবিকিউ পিৎজা, নর্মাল যেটা আর কি রেগুলার সাইজটা, ঠিক আছে? এইটা হচ্ছে পল্লবের আর এই হচ্ছে আমার। আচ্ছা, আর এইখানে কি আছে দেখাই, ওইটা খোলো, ওইটা দেখতে হবে। এইটা হচ্ছে একটা কিছু, এটা একটা চিকেনেরই আইটেম, এই যে স্ন্যাক্স টাইপের কিছু একটা আইটেম আছে, এটা হচ্ছে তন্দুরি, কিছু একটা তন্দুরি, হ্যাঁ। আচ্ছা, আর তার সাথে তো আছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এটা না হলে তো জমবে না, সেই জন্য। তো চলো আমরা খাওয়াটা শুরু করি। দারুণ, ওদিকে আরেকজন খাচ্ছে, দেখাই তোমাদের, দ্বারা মাঝে মাঝে কালে ভদ্রে, সবসময় নয়, মুখের স্বাদ পাল্টানো ভালো। মাঝে মাঝে এরকম খাওয়া ভালো, সত্যি কথা। খেয়ে নি। গুড মর্নিং সবাইকে, অনেকদিন পরে আবার সকালে গুড মর্নিং করছি। স্নান পুজো হয়ে গেছে, জানোই আজকে মঙ্গলবার, সকালবেলায় স্নান পুজো সেরে দেখো চুলগুলো পুরো এমনি করেই রেখেছি, চুলটা শুকাক, তারপরে চুলটাকে নিজের মতন শেপে আঁচড়াবো। নিয়েছি জল, জলটা খাবো, দাঁড়া। এখন কিন্তু আর উষ্ণ জল খাই না, নর্মাল জল খাই। আর আজকে কি রান্না করব দেখাই, এই দেখো এর মধ্যে নিয়েছি কাজু, আমন্ড আর তোমার সাদা তিল, 2-4টে কিশমিশও আছে। এটা দিয়ে একটা পেস্ট বানাবো, তার সাথে দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়ে আর একটা পেস্ট বানাবো। আর এই যে পনির, এই পনির দিয়ে আজকে সাদা পনির, পনির কোরমা, যা বলবে, যা নাম দেবে ওইটা বানাবো। আর তার সাথে করবো জিরা রাইস। এখন চা বসিয়েছি একদিকে, আর এইদিকে দুধ গরম বসিয়েছি। আমাদের এই পনিরটা না ভীষণ ভালো। পনিরগুলোকে আগে ভেজে নিলাম একটু হালকা করে, তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে বেটে রাখা মশলাটা, এর মধ্যে কি কি আছে বলো তো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তিল, আমন্ড, কাজু, কিশমিশ,
সব একসাথে বেটে নিয়েছি, নিয়ে তারপরে ওই মশলাটা ভালো করে একটুখানি মানে কষিয়ে নেবো আর কি। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা কালারের জন্য, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দেবো, যে ভেজে রেখেছি পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো একটা পদেই খাওয়া হবে, তো সেই জন্য সেই পদটা একটু সুন্দর করে করা হলো। আর গ্রেভিটার মধ্যে 2 হাতা দুধও দিয়ে দিলাম, তাতে টেস্টটা আরও ভালো হবে। কসুরি মেথিটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর তোমাদেরকে আগেই বলেছি আমার কসুরি মেথি ড্রাই রোস্ট করতে হয় না, কারণ আমি কসুরি মেথির কৌটোটা ফ্রিজে রাখি, একদম সুন্দর মানে কুরকুরে হয়ে থাকে। নুন একটু দিয়ে দিলাম, আগে একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আর পনিরগুলো দিয়ে দিলাম। ফুটে উঠলে ওপর থেকে হালকা একটুখানি মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে নেব। আর পনিরটা মারাত্মক সুন্দর, মানে মারাত্মকটা সুন্দরের সাথে যদিও ব্যবহার করা যায় না, মানে ভীষণ সুন্দর আর কি, নরম টেস্টি পনিরটা, ওই মাঠাওয়ালা পনির আর কি, মাঠা তোলা পনির নয়। এই যে পনিরের প্রিপারেশানটা, আর এইখানে আছে জিরা রাইস। আমার পনিরটা আমি এতে ভরে নিয়েছি, আর এই আমার রাইস ঠান্ডা করছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। এই মাসে ম্যাডামকে একটা কিনে দিয়েছিলাম, কুর্তি কিনে দিয়েছিলাম মেশো থেকে, খুব সুন্দর কুর্তি। আমি বলি মেশো না, এটা ফ্লিপকার্ট। আমি বলি আমরা যেহেতু পুজোয় বাজার করিনি, তাই পয়লা বৈশাখে টুকটুক করে বাজার করছিলাম। ওরও আছে, ওকেও দিয়েছি, কিন্তু ওরটা এখনো পড়েনি। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, পরে ফেললাম। দেখো তো কেমন হয়েছে, দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ, পড়ে যাচ্ছে। দেখো একটু অন্যরকম স্টাইলের কুর্তিটা, আর এইটা তো একটু বেড়ে গেছে বসে বসে কাজ যেহেতু, তাই জন্য। নাহলে কিন্তু আমার খুব পছন্দ, ওরও খুব পছন্দ হয়েছে। আমি অবশ্য এটার সাথে একটা ওড়না নেব। আমি অনুর জন্য যাই বুক করি না, কারণ একবার দেখা মাত্র যেটা পছন্দ হয়েছে আমি সেটাই বুক করি। আমি এটা একবার চোখে দেখেছি, আমি চলো এটাই বুক করো, এটাই বুক করে দিয়েছে, ওটাই নিয়েই পড়ে নিল আজকে। একদম ঠিক আছে তো? ঠিক আছে, চলো টাটা। এখন কি বললো, শুভ সন্ধ্যা, এখন বাজে 9:40। অফিস থেকে ফিরে বসে গেছিলাম, মানে আজকে তো মঙ্গলবার, সন্ধে টন্ধে দিয়েছি, হনুমান চালিসা পড়েছি, পড়ে ঠরে নিয়ে বসে গেছিলাম আমার হস্তশিল্প নিয়ে, কারণ রান্না নেই। এই দেখো সব রাখা রয়েছে, পনিরের যে হোয়াইট গ্রেভি পনিরটা করেছি, হোয়াইট গ্রেভি পনির রয়েছে, আমার জন্য জিরা রাইস রয়েছে, আর পল্লবকে 3টে রুটি করে দেবো, কারণ ও ওই পনিরের প্রিপারেশনটা ওর এত ভালো লেগেছে, ও বলছে রুটি দিয়ে খাবে। তো ওই ভাবলাম যে এখন বাজে 9:45, এবার পল্লবের ঢোকার টাইম হয়ে গেছে, তো আমি ভাবলাম আটাটা মেখে নিই, ও আসবে, জামা কাপড় ছাড়বে, তারপরে ঝটপট করে ওকে রুটিটা করে দেবো। আর বলে দিলাম আসার সময় ডিম নিয়ে এসো, কারণ এখন তো মাছ বলতে সেই ওই একই রুই আর কাতলা, আর ভাল লাগে না রুই কাতলা। তো ওকে বললাম যে তুমি আসার সময় একটু ডিম নিয়ে এসো, কালকে ডিমের ঝোল ভাত করব, আর দেখি রাতে হয়তো চিকেন নিয়ে আসতেও পারি, যদি রাতে আর কি সময় পাওয়া যায়, বা আমি অফিস ফেরত নিয়ে আসতে পারি। তো চলো এখন আটাটা মেখে নিই, আটাটা মেখে রেখে আবার আমি চলে যাব আমার হস্তশিল্প করতে। ছোট ছোট যে হেয়ার অ্যাক্সেসরিজ, চাবির রিং, এইগুলো সব করছি না, এগুলোর ডিমান্ড খুব। আর ওই ক্রচেট পারান্দিটা দেখলে না, যেটা অরেঞ্জ আর গ্রিন দিয়ে করেছি, তো এইবার অরেঞ্জ আর গ্রিন দিয়ে ওটা করার পরে একটা করে ছবি তুলে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, ওটাই ছবি তুলে যে কাস্টমার তাকে পাঠিয়েছিলাম। উনি বললেন যে আবার আর একটা লাগবে, আমি বলতে ভুলে গেছি, পুরো রেড হবে। ঠিক আছে করে দেবো, যেহেতু পুরো রেড হবে, তো দামটাও আর একটু কমিয়ে দিলাম, কারণ একটা কালারে হবে, তো 2-3টে কালারে কাজ করলে পারিশ্রমিক বেড়ে যায়, বা জিনিসটার দামও বেড়ে যায়। যেহেতু একটা কালারে, সেই জন্য পারিশ্রমিকটাও একটু কমিয়ে দিয়েছি, বা দামটাও একটু কমিয়ে দিয়েছি বলতে পারো। চলো আটাটা মেখে নিই। এখনো কিরকম ওয়েদার জানো তো, এখনো হালকা হালকা ঠান্ডা, ধুয়ে চলছে ফ্যানটা,
যদি জানলা খোলা আছে, জানলা খোলোনি, জানলাটা একটু খুলে দিও, না হলে অসুবিধা হবে রাতে। জানলাটা যে একটু খুলে দেবে, ওটাকে আবার 4টের সময় উঠে বন্ধ করতে হবে, ফ্যানটাকেও 4টের সময় উঠে বন্ধ করতে হবে, নাহলে ঘর এত ঠান্ডা হয়ে যায়। মানে ওয়েদারটাই এরকম চলছে আর কি। চলুক, মার্চ মাসের শেষ পর্যন্ত এরকম ওয়েদার তো লাকি মানুষরাই পায়, তাই না? কিন্তু এই যে ঠান্ডা গরম হওয়াতে কিন্তু শরীরও অসুস্থ হচ্ছে। এখন আমি তো রেগুলার তোমাদের সাথে ব্লগ নিয়ে আসতে পারছি না। মৌসুমি, তুমি বলছিলে তুমি ওয়েট করো, অনেকেই বলছে তারাও ওয়েট করে আমার ব্লগের জন্য, কিন্তু বলো তো মার্চ মাস প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অর্ডারের চাপ আছে প্রচুর। এটা ছোট বিজনেস তো, আস্তে আস্তে করে সেটাকে একটু বড় করার ইচ্ছে আছে, তো অর্ডারের চাপ আছে প্রচুর। তাই যেদিন যেমন পারছি সেদিন ভিডিও সেরকম করছি, যেদিন পারছি এডিট করার টাইম পাচ্ছি তারপরের দিন ভিডিও ছাড়ছি, আদারওয়াইজ ছাড়া হচ্ছে না। তো এই রাত্রিবেলা এইভাবে বসলাম বোধহয় বেশ আরো 2 দিন পরে। যাই হোক, হ্যাঁ, আজকে আমার ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম আমার হাতে তৈরি ক্রচেট স্ক্রাঞ্চি গুলো দিয়ে একটা ভিডিও করেছিলাম। সবার খুব কৌতূহল, মেয়েটিকে। মডেলকে কখনো দেখাতে হয় না, মডেলকে আড়ালেই রাখতে হয়। তো আজকে একজন আমার চ্যানেলে কমেন্ট করেছে কমেন্ট বক্সে যে ইনি কি দিদি যাকে দেখিয়েছো ফেসবুক পেজে সে কি তোমার কলিগ? না ভাই, আমি এমন কোথাও কাজ করি না যেখানে কলিগকে দিয়ে আমি মডেলিং করাবো। কলিগ আমার মডেল হবে। অনেক বুঝে শুনে তারপরে আমাদের সেক্টরে না অনেক বুঝে শুনে পা ফেলতে হয়। যাকে তাকে দিয়ে যা খুশি করানো যায় না, যাকে তাকে দিয়ে যা খুশি অ্যাপ্রোচও করা যায় না যার তার কাছে, বুঝেছো? তো ভালো কথা, উনি বুঝতে পারেননি, জিজ্ঞেস করেছেন, আমি বলেছি না আমার কলিগ নয়, অন্য একজনকে। যে কে এটা তাকে তোমরা চেনো, যেহেতু পেছন দিকটা দেখেছো তাই বুঝতে পারোনি, কিন্তু ফেসবুকে তো তার সামনের দিকটা দিয়েও ছবি করা আছে, তাই যারা চেনে না সবাই চেনে আমার চ্যানেলে, তারা বুঝে গেছে কে ছিল। কিন্তু আমার ল্যান্ডলেডির ঘরে যে শর্মিষ্ঠা সরকার মেড সার্ভেন্টের কাজ করে, এইটা আমার জানা ছিল না। নিজের পরিচয়টা দিয়ে দিল। এই শর্মিষ্ঠা সরকার, আমি ইচ্ছা করেই নামটা বলছি, নামটা বলার আমার মানে বলতাম না, কিন্তু বলছি ইচ্ছা করে, আমাকে একটু দিও। হ্যাঁ, বলছি ইচ্ছা করে যে এরা তো নির্লজ্জ, তবু যদি একটু আধটু লজ্জা হয় বলার পরে, আমি একটু আধটু কোথাও যদি ছিটে ফোটা মনুষ্যত্ব থেকে থাকে তাহলে একটু লজ্জা হবে আর কি। আমার চ্যানেলে এসে খুব বাজে কথা বলতো, মানে অতীব জঘন্য, মানে ভদ্র পরিবারে বিলং করলে বা ভদ্র মানুষ হলে বা যদি পড়াশোনা একটুও পেটের মধ্যে থাকে তাহলে তারা এরকম কথা বলে না, খুব খারাপ কথা বলতো। তো আমি ওনাকে ব্লক করে দিয়েছি, ওনাকে নয় ওকে, আমি ওকে ব্লক করে দিয়েছি। কিন্তু ব্লক করলে হবে কি, তার তো কমেন্ট করার দুরাশাটা যায়নি। কমেন্ট করার দুরাশা, আমার মতন একটা চ্যানেলে আসবে, সেখানে কমেন্ট করবে, সবাই তার কমেন্ট পড়বে, কিছু মানুষ আছে যাদেরকে উনি সঙ্গে করে নিয়ে আসবেন, তারা লাইক দেবেন। আমি যেহেতু তাকে ব্লক করে রেখেছি তাই তার এই আশাগুলো পূরণ হচ্ছে না। কিন্তু উনি যখন যা কমেন্ট করেন সেই কমেন্টটা তো আমার কাছে নোটিফিকেশনে চলেই আসে, দর্শক বন্ধুরা দেখতে পায় না, কিন্তু আমার কাছে নোটিফিকেশনে চলেই আসে। তো আজকেই সেরকম একটা নোটিফিকেশন এসেছে, উনি সেখানে বলেছেন যে উনি আমার বাড়িতে আমার ল্যান্ডলেডির ঘরে কাজ করেন আর কি, ওনাকেই আমি মডেল করেছি। উনি যে আমার ল্যান্ডলেডির ঘরে কাজ করতে যে আসে, তার নাম যে শর্মিষ্ঠা সরকার আমি জানতাম না। আজকে বুঝতে পারলাম যে উনি হচ্ছেন শর্মিষ্ঠা সরকার নামে আমার চ্যানেলে কমেন্ট। সারাদিন লোকের বাড়ি কাজ করে, আমি কোনো কাজকে ছোট বলছি না, তারাও খেটে খায়। আমার দিয়াও কিন্তু সারাদিন আমাদের লোকের বাড়িতে, আমাদের 2 বাড়িতে কাজ করে সকাল থেকে উঠে। তো ওনারও ব্যাপারটা সেরকম, ওই শর্মিষ্ঠা সরকার ওনারও ব্যাপারটা সেরকম, সকাল থেকে উঠে তো পরের বাড়ি খাটতে চলে যায়, খেটে খুটে এসে কোথাও গিয়ে মডেলিং করে এসে, মানে খাটতে আর কি যতটুকু
মডেলিং করতে পারে, সেটুকু করে ধরে এসে তারপরে চলে আসে সোজা আমার চ্যানেলে বসে বেশ 4বার 5বার ধরে ভিডিওটা দেখে একটা কমেন্ট ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু সেই কমেন্টটা এমনই দুর্ভাগ্য, আমি এমনই তাকে করে রেখেছি সেই কমেন্টটা কেউ দেখতে পায় না। তারপরে সিধে চলে যায় আমার ফেসবুকে, সেখানে গিয়েও দেখে যে তাকে তো কমেন্ট করার জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি। কি করা যায় বলো দেখি? এরকম যদি আমার সাথে করে, সব জায়গায় যদি আমাকে ব্লক করে রাখে, আমাকে বন্ধ করে রাখে, আমি তাহলে কি করি? আমার কি করার আছে? চিন্তা ভাবনা করে তোমরা বলো। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।